আত্মনির্ভর ভারত হয়ে ওঠার দিকে ভারত একটা দারুণ স্টেপ নিয়ে ফেলেছে, ভারতের নিজস্ব সার্ভার। কেন এটা এত বড় টপিক, কেন এই জিনিসটা বিদেশি বড় বড় টেক জায়েন্টদের ঘুম কেড়ে নিচ্ছে? আমরা চিরকালই জানি যে ভারত বড় বড় প্রজেক্ট করে, ইসরো, ডিআরডিও, এগুলোর নাম তো আমরা শুনেইছি, যেগুলো বিদেশিরা বা বড় বড় জায়েন্টরা যত পরিমাণ খরচ দিয়ে করে তার থেকে কম খরচে ভারত সেটাকে করে এবং এফিসিয়েন্সির সাথে করে। দেখ, ভারতের কাছে ইঞ্জিনিয়ারের কমি নেই। ভারত নিজে প্রচুর সফটওয়্যার ইঞ্জিনিয়ার তৈরি করে এবং বড় বড় যে টেক জায়েন্টগুলোর নাম যখন নিই সেখানে ভারতীয় ইঞ্জিনিয়ারদের ছাড়া কিন্তু অসম্পূর্ণ থাকে। ঠিক আছে, তো আজকের এই যে টপিকটা নাথুলা সার্ভার, এই নামটা নাথুলাই বা কেন রাখা হয়েছে এবং ভারতের কোন কোম্পানি এই ফার্স্ট স্টেপটা রাখলো, এর ফলে ইন্টারন্যাশনালি যে স্ট্র্যাটেজিক যে প্রভাবটা পড়বে সেটা কি কি পড়তে চলেছে আজকের এই কেস স্টাডিতে দেখবো। তো আজকের এই টেকনিক্যাল কেস স্টাডি সম্পূর্ণ দেখো, বুঝতে পারবে ভারত আস্তে আস্তে কিভাবে সফটওয়্যার ছাড়াও হার্ডওয়্যারের দুনিয়াতে একটা কিং হতে চলেছে। সময় লাগবে কিন্তু খুব সুন্দরভাবে হবে। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য বেদান্তিকা একাডেমি। চলো আজকের কেস স্টাডি শুরু করি। ভারতের নিজস্ব সার্ভার নাথুলা কোন কোম্পানি তৈরি করেছে? জোহো। মেন এর পয়েন্ট কি কি থাকবে আজকে? ডেটা সিকিউরিটি, ইকোনমিক গ্রোথ, টেকনিক্যাল ইন্ডিপেন্ডেন্স এবং গ্লোবাল ডিজিটাল লিডারশিপ এর দ্বারা আমরা তৈরি করতে পারবো। চলো দেখি টপিকগুলো। সফটওয়্যার আমাদের কিন্তু ইঞ্জিন কার, এখানে টপিকটা ভালো করে বুঝতে হবে। আজকে যে সফটওয়্যারের বিশ্ব শক্তি হিসেবে আমরা ভারতকে রিপ্রেজেন্ট করি, ঠিক আছে, বাস্তব সত্যতা কি? গুগল বলো, মাইক্রোসফট বলো, অ্যামাজন বলো, যে এত বড় বড় টেক জায়েন্টগুলো রয়েছে, এগুলো কিন্তু ভারতীয় ইঞ্জিনিয়ার ছাড়া চলতেই পারে না। এমনকি সিইও পদেও কিন্তু ভারতীয় ইঞ্জিনিয়াররাই বসে রয়েছে, এটা আমরা ভালো মতন কিন্তু জানি। তিক্ত সত্যতা কি? কোড আমাদের, সফটওয়্যার আমাদের, কিন্তু মেশিন যেটা চলছে, যার উপর ডিপেন্ডেন্সি, সেটা কিন্তু বিদেশি। প্রতিদিন সকালে উঠে আমরা ইন্টারনেট ব্যবহার করি, রিল স্ক্রল করি, ইউপিআই ট্রানজ্যাকশন করি, ভেবে দেখেছো এর নিয়ন্ত্রণ কার হাতে আছে? যদি কোনো রকম ইন্টারন্যাশনাল ইস্যু হয়ে যায়, জিও পলিটিক্যাল ইস্যু হয়ে দাঁড়ায়, এনি টাইম এই সার্ভারগুলোর দ্বারা বিদেশি টেক জায়েন্টরা কিন্তু ভারতের এই পোর্শনগুলোকে ইজিলি কন্ট্রোল করতে পারবে একটা সিঙ্গেল গুলি না চালিয়ে। ঠিক আছে, তো ভারতের ডিজিটাল সার্বভৌমত্বের ইতিহাসে নতুন একটা চ্যাপ্টার শুরু হচ্ছে। আমেরিকা ও চীনের টেক জায়েন্টদের রাতের ঘুম উড়িয়ে দিয়েছে নতুন টপিকটা। কি বলছে? নাথুলা। এটার নাম নাথুলা কেন রেখেছে? এটার পেছনে একটা বড় কাহিনী রয়েছে। জোহো এক স্বদেশি হিরো শ্রীধর ভেম্বু ভারতের প্রথম মেড ইন ইন্ডিয়া কমার্শিয়াল সার্ভার লঞ্চ করে ফেলেছে। ঠিক আছে, এই সার্ভারটি আগামী দিনে গুগলের বা AWS অর্থাৎ অ্যামাজন এবং মাইক্রোসফটের একচেটিয়া অধিপত্যটাকে ধ্বংস করতে চলেছে। ঠিক আছে, সার্ভার কি, এই জিনিসটা আমরা একটু ছোট্ট করে দেখে নিই। দেখো, যদি একটা উদাহরণ দিয়ে বোঝায়, যে আমরা ফোন ব্যবহার করি, তো ফোনে আমরা ফটো ক্লিক করি এবং সেটা ক্লাউড স্টোরেজে রাখি। তো ক্লাউড মানে কি? সেটা মেঘে গিয়ে ভাসছে নাকি, না ছবিটাকে মেঘে গিয়ে চপাক হয়ে গেল, সেটা তো হয় না। ঠিক আছে, সেটা কোনো একটা হার্ড ডিস্কে দূরে শত শত হাজার হাজার কিলোমিটার দূরে এক সুপার কম্পিউটার থাকে। সেই সুপার কম্পিউটারের মধ্যে যে বিভিন্ন হার্ড ডিস্কগুলো থাকে, সেই হার্ড ডিস্কের মধ্যে গিয়ে সেগুলো সেভ হয়। দেখো, এখানে বলছে যখন আপনি কোনো মোবাইলে ছবি তুলেন, ক্লাউডে সেভ করেন, ছবিগুলো হাওয়ায় ভাসে না, নো, সেগুলো গিয়ে সেভ হয় একটি বিশাল সুপার কম্পিউটারের হার্ড ডিস্কে। ঠিক আছে, এটি ইন্টারনেটের গর্ভগৃহ, এটাকে ইন্টারনেটের গর্ভগৃহ হিসেবে বলা হয়। তো এই গর্ভগৃহ, যেটা আমরা বিদেশিদের উপর ডিপেন্ডেন্ট ছিলাম, সেটা এখন আমাদের নিজস্ব হতে চলেছে। আমাদের আসল সমস্যাটা কি ছিল? ইনফ্রাস্ট্রাকচার ডিপেন্ডেন্সি। ঠিক আছে, ভারতের ডেটা তৈরি হচ্ছিল কিন্তু তা সামলানোর জন্য সার্ভার ছিল না। আমরা পুরোপুরিভাবে অ্যামাজন, AWS, গুগল এবং মাইক্রোসফটের উপর পুরোপুরি আমরা ডিপেন্ডেন্ট ছিলাম এবং তারা আমাদের উপর চাবি করাতো। যে কোনো জিও পলিটিক্যাল উত্তেজনা হলে তাদের কাছ থেকে একটা ইনডাইরেক্ট থ্রেট আমরা পেতাম। ঠিক আছে, এবার দেখি আমরা সার্ভারের নাম নাথুলা কেন রাখা হয়েছে। আগে একটু বলে দিন, নাথুলা কোথায়? নাথুলা হচ্ছে আমাদের ভারত এবং চায়না, বর্তমান চায়না, আগেটা তিব্বত ছিল, চায়না তিব্বতকে দখল করে নিয়েছে। তো যাই হোক, যেটা এখন বর্তমানে সিকিমে অবস্থিত। অনেকেই হয়তো সেখানে তোমরা বা আমরা ঘুরতে গেছি, দেখে এসেছি সেই নাথুলা পাস, সেটা একটা গেটওয়ে দুই দেশের মধ্যে বাণিজ্য করার জন্য। তো যাই হোক, শ্রীধর ভেম্বু ভেবেচিন্তে এই নামটা রেখেছেন। নাথুলা হলো সিকিম এবং ভারতের মধ্যে একটা কৌশলগত পাস, সেখানে ভারত সজাগ দাঁড়িয়ে রেখে ভারতের প্রতিটা জিনিসের উপর নজরদারি রাখতে পারে। ঠিক আছে, জোহো বিশ্বকে স্পষ্ট বার্তা দিয়েছে। কি বার্তা দিয়েছে? এটি টেক দুনিয়ার নাথুলা, ভারত আর ডিজিটাল সীমান্তে বিদেশি অনুপ্রবেশকারী সহ্য করবে না। ঠিক আছে, আমরা শুধু ইউজার থাকবো না, নিজেদের ডিজিটাল ক্যাসেল আমরা তৈরি করব। ঠিক আছে, আরও ডিটেলসে দেখি। ভবিষ্যতে এআই রেস এবং ভারতের অবস্থান হিসেবে যদি দেখি, এআই মডেল ট্রেন করতে সাধারণ কম্পিউটার নয়, এরকম ডেটা সেন্টারের দরকার হয়। লক্ষ লক্ষ কোটি কোটি কম্পিউটারের যে সামঞ্জস্য হয়ে যে পাওয়ারটা তৈরি হয়, সেই পাওয়ারের তৈরি হয়। চীন অলরেডি তাদের স্ট্রাকচার তৈরি করছে, আবার আমেরিকার কাছে অলরেডি আছে। তৃতীয় দেশ হিসাবে ভারতকে যদি তৃতীয় বৃহত্তম অর্থনৈতিক পরাশক্তি হতে হয়, তবে অন্যের সার্ভার ভাড়া করে কাজ চলবে না। ভাড়া করা সার্ভারে আমরা কিং হতে পারবো না। তো শ্রীধর ভেম্বুর ভিশন কি? ডিপ টেকে লিডার হওয়া,
ঠিক আছে, সফটওয়্যারের পাশাপাশি হার্ডওয়্যারেও আমাদের একটা নিজের মজবুতি তৈরি করা, নিজের জিনিসের উপর নিজের ডিপেন্ডেন্সি তৈরি করা, অন্যের উপর নয়। এবার এখানে একটা প্রশ্ন উঠে আসছে যে জোহো কি $1 ট্রিলিয়ন কোম্পানি হয়ে উঠতে পারবে? কারণ দেখো, গুগল, অ্যামাজন, মাইক্রোসফট এদের কাছে কয়েক দশকের অভিজ্ঞতা আছে, $1 বিলিয়ন বিনিয়োগ আছে এদের কাছে, ফান্ডিং আছে। তাহলে কি এত বড় চ্যালেঞ্জ জোহো ওভারটেক করতে পারবে? দেখো, যখন ইসরো চালু হয়েছিল না, আমরা যদি একটু পাস্টের দিকে যাই, এই ইসরোকেও দেখে না বিভিন্ন যে এখন ডেভেলপ নেশনগুলো আছে হাসাহাসি করেছিল, নট অনলি আমেরিকা, রাশিয়া, বাকি অনেক ছোটো ছোটো দেশ হাসাহাসি করেছিল, বাবা ভারত এখন স্পেস মিশন তৈরি করবে। তখন কি হতো, গরুর গাড়িতে করে স্যাটেলাইট বা সাইকেলে করে স্যাটেলাইট নিয়ে যেত, এটা দেখে আমেরিকা রাশিয়াও হাসতো, হ্যাঁ 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 কী করবে এরা। আর আজকের ডেটে দাঁড়িয়ে বর্তমানে আজ সেই আমেরিকা তাদের স্যাটেলাইট লঞ্চ করতে ইসরোর কাছে লাইনে দাঁড়াচ্ছে। এইটা হচ্ছে চেঞ্জ, আমি আগেই বলেছিলাম। এই নিয়ে একটা বিশেষ কেস স্টাডি আমি বানাবো, ঠিক আছে। তো নাথুলা সার্ভারের শুরুটা হয়তো খুব ছোট, কিন্তু একদিকে প্রয়োজনীয়তা একদম সঠিক, ঠিক আছে। এটি ভারতের কৌশলগত স্বাধীনতার সূচনা হিসেবে আমরা দেখতে পারি। জোহোর কাছে এখন আসল পরীক্ষা হিসেবে কি উঠে আসছে, একটা চ্যালেঞ্জ, শুধু যে সার্ভার তৈরি করলো সেটা নয়, আসল চ্যালেঞ্জটা যদি আমরা দেখি, মাস প্রোডাকশন করতে হবে, ঠিক আছে, এবং কস্ট এফিসিয়েন্স রাখতে হবে, বাকি সার্ভারের যে খরচ হচ্ছে তার থেকে কম খরচে সে পরিষেবা দিতে হবে এবং নিজেকেও সেখানে প্রফিট রাখতে হবে। সাপোর্ট নেটওয়ার্ক সারা দেশ জুড়ে একটি শক্তিশালী মেনটেন্যান্স বা রক্ষণাবেক্ষণ নেটওয়ার্ক গড়ে তুলতে হবে জোহোকে। শুধু যে সার্ভার করলে হলো না, এই 3টে পয়েন্টকেও কিন্তু জোহোকে দেখতে হবে। তো কনক্লুশন এসে কি দাঁড়াচ্ছে, আগামী দশক হচ্ছে হার্ডওয়্যারের, ঠিক আছে। আগামী দশক শুধু সফটওয়্যারের নয়, হার্ডওয়্যার এবং ইনফ্রাস্ট্রাকচারেরও হতে চলেছে, বড় বড় ডেটা সেন্টার, সার্ভার, ঠিক আছে, যেটা অলরেডি ভারতে তৈরি হচ্ছে। তো জোহো প্রথম ইট তো গেঁথে দিল, ঠিক আছে। এবার দেখার বিষয় হচ্ছে এই স্বদেশি উদ্যোক্তাকে কতটা আপন করে আমাদের সরকার এবং বিভিন্ন কর্পোরেট জগতে আলো যে টেক জায়ান্টগুলো রয়েছে ভারতের তারা। ভারত কি সারা দুনিয়ার জন্য শুধু কোড লিখবে, নাকি দুনিয়ার মালিক নিজেই হবে? তো এই নাথুলা সার্ভার এখন কি আমাদের বেনিফিট দিতে চলেছে আমরা আগামী দিনে দেখতে পাবো। তো এই ছিল আজকের এই ছোট্ট টেক কেস স্টাডি, নাথুলা সার্ভারকে নিয়ে আমাদের আত্মনির্ভর ভারতের দিকে এগানোর আরেকটা ধাপ নিয়ে। আশা করি বোঝাতে পেরেছি। এরকম আরও ধরনের আপডেট পেতে চাইলে ফলো করো বেদান্তিক একাডেমিকে। থ্যাংক ইউ ভেরি মাচ।